বড় বেঞ্চ, আমরা কখনো রং ইউজ করি না। আচ্ছা। আমাদের এটা সামনের বছরে ম্যাজিস্ট্রেটের থেকে এই গ্রেড স্বীকৃতি পাবে। টোটাল কত কেজি আছে ওস্তাদ এখানে? এখানে আমাদের কেজি বলতে 200, এখানে মোট আমাদের মুরগি 200 কেজি, 200 কেজি। প্রায় আপনার 90টা চাপ আসে, চাপের মুরগি আসে। 90টা চাপ হবে এখন আজকে? হ্যাঁ, আজকে 90টা। প্রতিদিন টার্গেট আমরা 90টা করে থাকি। প্রতিদিন 90টা, বৃহস্পতিবারে 110টা। ও আচ্ছা আচ্ছা। এক একটা মুরগির ওয়েট আপনার 2 কেজি, 200, 250। হ্যাঁ। ঠিক আছে ভাই, না একটা এইটা আগে শুরুতে কি করে নেন ওস্তাদ? আগে তো শুধু কাঁচা মুরগিটা মশলা দিয়া তারপর ফ্রাই করা হয়। ফ্রাই করে এইভাবে করা হয়, এরপরে সামনে এসে মশলা দিয়ে কেটে মশলা দিয়ে ভুনা করা হয়। প্রথমে কাঁচা চিকেনটাকে ম্যারিনেশন করে তারপর এটা ভাজা হয়, তারপর এটা নিয়ে এসে চাপের জন্য রেডি করা হয়। এই যে দেখেন এখন কাটা হচ্ছে, তারপরে মূলত এটা আরও মশলাপাতি দিয়ে চাপ তৈরি করা হবে, তাই না ওস্তাদ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ওস্তাদ, এখানে কত কেজি রাখছেন এখন? কয়টা পিস আছে? এখানে আছে আপনার 5.5 কেজি। 5.5 কেজি। কয় পিস আছে? এখানে আছে আপনার 22 পিস। 22 পিস। 22 পিস। এটা কি এটা হচ্ছে সোয়াবিন তেল আর সরষের তেল মিক্স করা? মিক্স হ্যাঁ। করা, অরিজিনাল সরষের তেল। কতটুক দিলেন? এখানে সরষের তেল গেছে আপনার 1/2 কেজি, 600 গ্রাম। আচ্ছা, এরপরে যে আপনার পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ, একসাথেই সব? হ্যাঁ, সব একসাথে আমাদের মিক্স। সেই কতটুকু দিলেন আইডিয়ায়? 250 গ্রাম। 250 গ্রাম। হ্যাঁ, এরপর টমেটো আছে আপনার, টমেটো 100 গ্রাম। টমেটো 100 গ্রাম। বাড়াতে কতক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া দিবেন? 5 মিনিট। মশলা টশলা দিবেন না? হ্যাঁ, সব দেওয়া হবে। পেঁয়াজটা ভাজার পরে যায় মশলাটা দেওয়া হবে। পেঁয়াজটা ভাজার পরে মশলা দিবেন। হ্যাঁ। সেই এই সময় এমন করে ভাজতে হবে সবসময়, না? হ্যাঁ, হ্যাঁ, এমন করে ভাজতে হবে। এই কড়াই একসাথে কতগুলো করা যায় ওস্তাদ? একসাথে আপনার 8 মুরগি। 8 কেজি? 8, হ্যাঁ, 8 কেজি। বড় কড়াই তো, না? হ্যাঁ, বড়, অনেক বড়। তেল কম হয়ে যাবে না? না, তেল কম হবে না, কারণ তেলটা আসলে সবাই তো পছন্দ করে না। এই জন্য আচ্ছা, আমরা আচ্ছা। তেলের যেটা একটু পরিমাণটা কম দিই। কম দেন, হ্যাঁ। হ্যাঁ। সেই এরা তা আনুমানিক কতক্ষণ লাগবে এটা ভাজা শেষ এই তো হতে? আর 1 মিনিট, 1 মিনিট। 1-1.5 মিনিট, এরপরে মশলা দিব অন্য। এটা হচ্ছে আমাদের 32 আইটেমের মশলা। এটা কি? 32 পদের মশলা কি মিক্স। কি আছে এটাতে? এটাতে জায়ফল, জট্টিক, আদা, রসুন, লং, এলাচ, সব ধরনের মশলা সব ধরনের মশলা আছে? কাঠবাদাম, পেস্তা বাদাম, আচার, মানে 32 ধরনের আসলে যা হ্যাঁ। লাগে যাই লাগে আর কি। এটাই মেইন আর কি মশলা। হ্যাঁ, হ্যাঁ, এটাই আমাদের মেন মশলা। এটা কত দিলেন, না কতগুলো দিবেন আনুমানিক? এগুলা 600 গ্রাম। তবে এটা দেওয়ার পর কিন্তু ঘ্রাণ বের হয়ে গেছে একদম। হ্যাঁ, হ্যাঁ, অস্থির। গ্রাম বের হবে। ও এমন একটা মাখো মাখো ব্যাপার চলে আসছে। কারণ এর আগে পেঁয়াজটা হাফ বল করলাম, কারণ যখন মনে হয় না পেঁয়াজ হ্যাঁ, না গোস খাইছি। সবার লাস্টে যাবে আমাদের টমেটো সস। টমেটো সস। হ্যাঁ, টমেটো সস।
ওস্তাদ অনেকে যে বলে এখানে রং মিক্স করে, না, হ্যাঁ আমাদের কোনো রং নাই। রং কেউ যদি রং ধরতে পারে, হ্যাঁ। আমাদের কোম্পানি নিজের থেকে তাকে 1 লাখ টাকা দেবো, সমস্যা নেই ওটা। তাই, হ্যাঁ। আমরা কোনো রং ইউজ করি কোনো না। রং ব্যবহার আর করেন না। আমাদের বড় ব্যান্ড, আমরা কখনো রং ইউজ করি না। আচ্ছা। আমাদের এটা সামনের বছরে ম্যাজিস্ট্রেটের থেকে এই গ্রেড স্বীকৃতি পাবে। এটা আমাদের আলাউদ্দিন। টমেটো সস, হ্যাঁ, টমেটো সস, এই যে জোস জোস, সেই একদম লোভনীয় জিনিস, হ্যাঁ। হুম। একটা কাটা চামচ দিয়ে তো। আর কতক্ষণ লাগবে এটা ওস্তাদ? এই তো হয়ে গেছে। জিনিসটা একটু ভাজা ভাজা হলে খাইতে গোশটা একটু সফট হয়। আপনার এক্সপিরিয়েন্স কতদিন আমি 2008 থেকে। এই চাপের উপর? হ্যাঁ, এই চাপের উপর। চুলা কমাও। আপনার রেসিপিতেই হচ্ছে? আমার রেসিপি প্লিজ আপনি কাটা চামচ দিয়ে খেয়ে দেখেন এখন কেমন লাগে। আমরা একবারই খাবো, সমস্যা নাই। এটা একদম রেডি এবার না? হ্যাঁ, একবারে রেডি। ও সেই জিনিস হইছে। পেঁয়াজটা ভাজার পরে এখন গোসি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোসের পরিমাণটাই বেশি। আমরা কিন্তু অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করি পেঁয়াজ না। কম, হ্যাঁ, এটা ঠিক, এটা আর আমরা এটা সাইড করার পর তেলটা এক সাইডে চলে যাবে, চলে যাবে। তখন কি করবেন? তখন এইভাবে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতিদিন কত পিস করে লাগে ওস্তাদ এটা? প্রতিদিন আমাদের 80 মুরগি এটা ফার্মেট। আমাদের এই কাচ্চি এখন একবার নামবে বিকাল 4টায়, একবার সকাল 11টার সময়। বাসমতি কাচ্চি, চিনি গুঁড়ো কাচ্চি। জি, কত কেজি আছে এখানে? এখানে প্রায় আপনার 50 কেজি মতন। 50 কেজি আছে। জি। কত কেজি চাউল আছে এখানে? চাউল আছে প্রায় আপনার এখানে 15 কেজির মতন, 15 বা 16 কেজি মতন চাউল আছে। কাচ্চি কত করে বিক্রি করেন ভাই? কাচ্চি ডবল পিস 360 আর সিঙ্গেল পিস হচ্ছে 240 টাকা। এটা সিঙ্গেল পিসের কাচ্চি। এটা কত? 240? হ্যাঁ, 240 টাকা, 240। এক পিস আলু থাকবে, এক পিস আলু থাকবে, এক পিস খাসির মাংস থাকবে, রাইস থাকবে, জালি কাবাব বা অথবা ডিম থাকবে। দুটার একটা থাকবে। যে হ্যাঁ, দুটার একটা থাকবে।